খাওয়া দাওয়াটা বড় জিনিস না, বড় জিনিস হয়েছে মান সম্মান। তাই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গেল দাওয়াত খাইতে চিরাগ পাসওয়ানের বাড়িতে পাটনাতে, কিন্তু ঘুরে আসলো না খেয়ে বিদায় নিল দাওয়াত খেতে গিয়ে। এমন ঘটনা বিহারে, কারণ এই চিরাগ পাসওয়ান যে দাওয়াত দিয়েছে মুখ্যমন্ত্রীকে, মোদী সরকারের একজন মন্ত্রী, তিনি বাড়িতে ছিল না, দাওয়াত খাইতে গেল কিন্তু বাড়িতে পাইলো না পাসওয়ানকে, কাজেই রাগ করে ঘুরে আসলো। বাড়িতে থাকতে হবে একজন বড় মানুষকে দাওয়াত দিয়ে ওয়েলকাম করতে হবে, আসেন বসেন, মালা গলায় দিতে হবে, ফুল দিতে হবে, অনেক সম্মান করতে হবে। মুখ্যমন্ত্রী বিহারের ছোটো মোটো কোনো কথা না, কাজেই ওনার কাছে ওই খাদ্যর কোনো মূল্য নাই। খাদ্য তো উনি অনেক খাইতে পারে, কিনা খাইতে পারে, বাড়িতে বানিয়ে খাইতে পারে। মুখ্যমন্ত্রীর কোনো টাকা পয়সার অভাব আছে নাকি, কোনো সমস্যা আছে নাকি? গেছিল দাওয়াত খাইতে, একসাথে বসে খাইতো, কথাবার্তা কইতো, ওইটাই হলো শান্তি উৎসব। চিরাগ পাসওয়ান হয়েছে খাদ্য উদ্যোগের মন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের, আর সেই মন্ত্রী নীতিশ কুমারকে এমন অপমান করলো, এর নিশ্চয় ফলাফল খারাপ হবে। খাদ্য বিভাগের মন্ত্রী, সে মানুষকে খাওয়াইতে পারে, খাওয়ানোটা কোনো বড় কথা না, কিন্তু গরিব মানুষদেরকে খাওয়ায় এইভাবে, বাড়িতে এনে খাও, পেট ভরে খাও। কিন্তু যারা বড় শ্রেণীর মানুষ, তারা কি এই খাওয়ার জন্য পাগল? চিরাগ পাসওয়ান যেহেতু একজন মন্ত্রী, উনি জানে এইগুলো কথা, উনি জানে বুঝে সব কিছু, জেনে বুঝে নীতিশ কুমারের সাথে এমন ব্যবহারটা করলো। মকর সংক্রান্তি চলছে, এই সময় এমন ভোজের আয়োজন করেছিল মোদী সরকারের মন্ত্রী। অবশ্য চিরাগ পাসওয়ান কিন্তু বিজেপির নেতা না, এলজেপি থেকে মন্ত্রী হয়েছে, নরেন্দ্র মোদীর একটা সহযোগী, এনডিএর সহযোগী, কিন্তু তার সাথে নীতিশ কুমারের সম্পর্ক মোটেই ভালো না। কেউ কেউ বলে যে নীতিশ কুমারের বিরুদ্ধে বিজেপি লাগিয়েছিল এলজেপিকে নীতিশ কুমারের সিট কমানোর জন্যে। আর নীতিশ কুমারের এমনিই অনেক ভয়, ওনাকে আবার মুখ্যমন্ত্রী দিবে না নাই। বিহারে এই বছর ইলেকশনের পরে অনেক বিজেপি নেতারা চিন্তা করছে নীতিশ কুমারকে আর মুখ্যমন্ত্রী দেওয়া যাবে না, ওনার সিট কম। যেমন মহারাষ্ট্রতে দেবেন্দ্র ফাডনবিস মুখ্যমন্ত্রী হইল একনাথ শিন্দেকে সরিয়ে দিয়ে। আর এমন ব্যবহার যে করলো একটা কেন্দ্রীয় মন্ত্রী, নীতিশ কুমারকে দিল দাওয়াত, নীতিশ কুমার যে ঘুরে আসলো না খেয়ে, কেন ঘুরে আসলো?